বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি বর এবং কনে তারা দুইজন দুই জায়গাতে অবস্থান করেন, বিদেশে থাকেন বর, এবং তাদের আত্মীয় স্বজন মিলে বিবাহের আয়োজন করে এবং ভিডিও কলের মাধ্যমে ওই বিয়েটা পড়ানো হয়, সুসম্পন্ন করা হয়। প্রশ্ন হলো, এতে বিয়েটা শুদ্ধ হবে কি না, বা এখানে ঘাটতিটা কি থাকলো, কিভাবে হলে বিয়েটা শুদ্ধ হয়? অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে বিবাহ, এটা কোন পর্যায়ে? দেখুন, ভিডিও কলের মাধ্যমে হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজন দুই দেশে অবস্থান করে, অনেক দূরে অবস্থান করে বিবাহটা তারা ইজাব কবুল করছেন। তার মানে কি, হাজব্যান্ড হয়তো সিঙ্গাপুরে আছেন, ওয়াইফ বাংলাদেশে আছেন, দুই পক্ষের আত্মীয় স্বজন মিলে বিয়ের আয়োজন করলো, ভিডিও কনফারেন্স হলো। সেখানে দেখা গেল সিঙ্গাপুরে একটি ছেলে বসা আছেন, উনি হলেন বর। বাংলাদেশে একটি মেয়ে বসা আছে, তিনি হলেন কনে। তো এখন এই যে কনে বাংলাদেশে আর সিঙ্গাপুরে বর, দুইজনের মধ্যে এর আগে সামনাসামনি দেখাও হয়নি, কথাও হয়নি। ছেলেটা জানে না যে এই মেয়েটা তার স্ত্রী হতে যাচ্ছে, শুধু ভিডিও কলের মাধ্যমে প্রথম দেখলো। মেয়েটাও জানে না এই ছেলেটা তার স্বামী হতে যাচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে তোমরা যখন বিবাহ কথাবার্তা ফাইনাল হয়, তখন একটি ছেলে যে মেয়েটাকে জীবনসাথী করবে সারা জীবনের জন্য, তাকে যেন এক নজর দেখে নেয়। তার মানে ছেলেটা মেয়েকে দেখে পছন্দ করা, কথা বলা, এই অধিকার, হক ছেলেটার আছে। ঠিক একইভাবে মেয়েটাকে না জানিয়ে তার গার্জিয়ান একটা ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দিল, এই বিয়েতে সম্মতি না দেওয়ার অধিকার মেয়েটার আছে। তার আগে এই মেয়েরও অধিকার আছে, সে ছেলেটার সাথে সামনাসামনি বসে দেখবে, কথা বলবে, এবং ইসলামে এটা অ্যালাউড। সুতরাং আমরা ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ানোর ক্ষেত্রে কিন্তু এই মূল বিষয়টা সামনাসামনি পাচ্ছি না। এটা একটা বড় ঘাটতি। নাম্বার 2, বিবাহে মোহর, যেটাকে আমরা দেনমোহর বলি, ওটা ধার্য করা হয় 2-4 লাখ, 5 লাখ, 10 লাখ, যেটাই হোক। মোহর নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কথা বলবো। তো একটা অ্যামাউন্ট যখন ধার্য করা হলো, তারপরে বিয়েটা পড়ানো হলো, ইজাব কবুলের সামনাসামনি কতগুলো কথা বলার, শোনার, সম্মতি দেওয়ার, প্রস্তাব দেওয়ার এবং সম্মতি দেওয়ার একটা ব্যাপার আছে, আনুষ্ঠানিকতা আছে। সিঙ্গাপুর থেকে ওই ছেলেটা এই আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করতে পারে না। বাংলাদেশে থেকে এই কনে, এই মেয়েটা ওটা করতে পারে না, কারণ লিখিত চুক্তি, আমরা যেটাকে বলি কাবিননামা, ওটা রেজিস্ট্রেশন করতে হয়। মুসলিম পারিবারিক আইনে এটা একেবারে সুস্পষ্ট। ওখানে দেনমোহর কত হবে ওটা উল্লেখ করতে হয়, আরও অন্যান্য কতগুলো শর্ত থাকে, লিখিতভাবে সেটা উল্লেখ করতে হয়। সেটা স্বামীও পড়ে দেখবে, স্ত্রীও পড়ে দেখবে, জানবে, এবং দুইজন নির্ধারিত জায়গাতে স্বাক্ষর করবে। ভিডিও কলের মাধ্যমে বিয়েটা হলো, কিন্তু দুইজন এই কাজগুলোর কোনোটাই করতে পারলেন না। তাহলে বিবাহটা অনেক অনেক ত্রুটিপূর্ণ হয়ে গেল, এটা শুদ্ধ হলো না, সহি হলো না। ওই কারণে এই বিয়েটা চূড়ান্ত হলো, এবং হাজব্যান্ড যখন সিঙ্গাপুর থেকে আসবেন, শ্বশুর বাড়িতে বেড়াতে আসবেন, আবার স্ত্রীকে নিয়ে বাবার বাড়িতে যাবেন, নিজের বাড়িতে যাবেন, তাদের ঘর সংসার হবে, চলবে, এমনটা ওইভাবে করা মোটেও ঠিক না। ইসলাম এটা অ্যালাউ করে না। অতএব আমাদের কাজ হলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এটা বিয়ের সূত্রপাত হলো অলিখিত, মৌখিক, এটাকে চূড়ান্ত ভাবা যাবে না। ছেলে মেয়ে যখন একত্রিত হবে, ছেলে দেশে আসবে, তখন উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে
বিবাহের আয়োজন করবে এবং ওই যে লিখিত ডকুমেন্টসগুলো, তাদের স্বাক্ষরগুলো, দেনমোহরগুলো ইত্যাদিগুলো তারা ওইভাবে দেখে দেখে বুঝে স্বাক্ষর করবেন। ওই আনুষ্ঠানিকতা যখন লিখিতভাবে হয়ে যাবে, লিখিত চুক্তি, যেটা সমাজবিজ্ঞানীরা বলেন এটা হলো সোশ্যাল কন্ট্যাক্ট। তো ইসলাম এটাকে সাদামাটা সোশ্যাল কন্ট্যাক্ট বলে না, তবে ইসলাম ধর্মীয় গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা সিস্টেমের ভিতরে সোশ্যাল কন্ট্যাক্টটাও যে আংশিক গুরুত্বপূর্ণ, এটাকে ইসলামও স্বীকার করে। এজন্যই লিখিতভাবে ওইগুলো হওয়া উচিত। আর এইসব হলেই তখন বিয়েটা হবে পারফেক্ট, সহি। তাহলে আমরা আমাদের আলোচনা থেকে বুঝতে পারলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে বর এবং কনে দূর থেকে একে অন্যকে দেখে হিজাব কবুল করলেই মৌখিকভাবে বিবাহটা শুদ্ধ হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিষয়গুলো বুঝে বুঝে আমরা যাতে সুন্নাহসম্মতভাবে আমাদের জীবনে এর প্রয়োগ করতে পারি, আল্লাহ তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।